হাই, আমি চিম্পু। কেমন আছো বন্ধুরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের বাংলা বইয়ের বিমলচন্দ্র ঘোষের লেখা কবিতা ঘুমিও না কো আর আবৃত্তি করব। তারপর এসএস ম্যামের কাছে থেকে হাতে কলমে সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনে নেব। তার আগে বলি, তোমরা এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে। চলো তবে শুরু করা যাক। রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ, কেউ মাটিতে হেঁটেই চলে, কেউ বা চড়ে ফানুস। কারুর চোখে চশমা আটা, কারুর মুখে দাড়ি, হাসলে কারো বেরিয়ে পড়ে ফোকলা দাঁতের মাড়ি। একটু পরেই সব চুপচাপ, কেউ কোথাও নেই। স্বপ্ন বুড়ি চরকা থামায়, হারায় সুতোর খেই। চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ, জনমানুষের নেই কো দেখা বিষণ্ণ পথঘাট। ঝিমঝিম ঝিম ঝিঝির ঝিঝির ঝিল্লিরা সব ডাকে, নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অসৎ শাকে। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, রূপকথাটি আঁকড়ে বুকে খোকন ঘুমে মগ্ন। জানলা দিয়ে মুখটি বাড়ায় রাজপুত্রের ঘোড়া, মুক্তা গাথা ঝালোর মাথায় হীরের লাগাম মোড়া। ডাগর চোখে বলছে, খোকা ঘুমিও না কো আর, পিঠের ওপর বসিয়ে তোমায় ছুটবো সাগর পার। কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশে, রূপকুমারীর রাজ্যে তোমায় পৌঁছে দেব শেষে। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন। কবি পরিচিতি। বিমলচন্দ্র ঘোষের 1910 সালে জন্ম, 1981 সালে মারা যান উনি। বিশিষ্ট কবি ও গীতিকার। তার কবিতার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল জীবন ও রাত্রি, সাবিত্রী, উদাত্ত ভারত, উজ্জ্বল এক ঝাঁক পায়রা, শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতিকথার মতো বিখ্যাত গান তিনি রচনা করেছেন। একের দাগের প্রশ্নটি হলো, একটি বাক্যে উত্তর দাও। একের এক, কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? উত্তর লিখবে, খোকন রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। একের দুই, কল্পলোক মানে কি? উত্তর লিখবে, কল্পলোক মানে কল্পনার জগৎ। একের তিন, কল্পলোকের মানুষদের পরিচয় দাও। কল্পলোকের মানুষদের মধ্যে কেউ হেঁটেই চলে, কেউ আবার ফানুস চড়ে, কারো মুখে দাড়ি, আবার কারো চোখে চশমা আটা আছে, আবার কারো ফোকলা দাঁতের মাড়ি আছে। একের চার, কে চরকা কাটে? উত্তরে লিখবে, স্বপ্নবুড়ি চরকা কাটে। একের পাঁচ, দিগন্তহীন মাঠটির নাম কি? উত্তরে লিখবে, দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ। একের ছয়, ঝিল্লিরা কিভাবে ডাকে? ঝিল্লিরা ঝিম 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 ঝিঝির ঝিঝির করে ডাকে। একের সাত, নিঝুম রাতে অসৎ শাখে কে চেঁচায়? নিঝুম রাতে অসৎ শাখে হুতুম পেঁচা চেঁচায়। একের আট, জানলা দিয়ে কে মুখ বাড়ায়? উত্তর লিখবে, জানলা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়ায়। একের নয়, তার সাজ পোশাক কীরকম? তার সাজ পোশাক খুব সুন্দর, মাথায় মুক্ত দিয়ে গাঁথা ঝালর ও হীরের লাগাম আছে। একের দশ, কে কাকে পিঠের ওপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়? উত্তরে লিখবে, রাজপুত্রের ঘোড়া খোকনকে পিঠের ওপর বসিয়ে অচিন দেশে রূপকুমারীর রাজ্যে নিয়ে যেতে চায়। একের 11, কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ? উত্তরে লিখবে, কড়ির পাহাড় হাড়ের পাহাড় পেরিয়ে অচিন দেশ। সেখানে কে থাকে? সেখানে রূপকুমারী থাকে। শব্দার্থ: মগ্ন, ডুবে আছে যে, তলিয়ে আছে যে। কল্পলোক, কল্পনার পৃথিবী। ফানুস, কাগজের তৈরি বেলুন যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে ওড়ানো হয়।
ফোকলা, যার দাঁত নেই, দন্তহীন। চরকা, সুতো কাটার যন্ত্র। খেই মানে প্রান্ত বা শেষ। দিগন্ত, আকাশ ও পৃথিবীর মিলনস্থল, দিকচক্র, বাল। দিগন্তহীন, বিস্তীর্ণ, বিশাল। তেপান্তরের মাঠ, রূপকথায় বর্ণিত বিরাট মাঠ। বিষণ্ণ, বিষাদগ্রস্ত, দুঃখী। ঝিল্লি, ঝিঝি, নিঝুম, নিঃশব্দ। হুতুম, প্যাঁচা। অশ্বত্থ শাখে মানে অশ্বত্থ গাছের ডালে। ঝালর, কাপড়ের তৈরি জিনিসের কারুকার্যময় ও কোঁচকানো প্রান্তভাগ। লাগাম, ঘোড়াকে নিয়ন্ত্রণের জন্য মুখে বাঁধা দড়ি বা রশি। ডাগর মানে বড় বড়। কড়ি, একরকম সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ, আগে মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো। অচিন হলো অচেনা বা অজানা। 2 দাগের প্রশ্নটি শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। 2-1 কারুর চোখে চশমা আটা, কারুর মুখে দাড়ি। এখানে উত্তর হবে চশমা। 2-2 স্বপ্নবুড়ি চরকা থামায়, হারায় সুতোর খেই। এখানে হবে উত্তর চরকা। 2-3 নিঝুম রাতে হুতুম প্যাঁচা, হঠাৎ অশোক শাখে। এখানে হুতুম হবে উত্তর। 2-4 মুক্তা গাথা, ঝালর মাথায় হীরের লাগাম মোড়া। এখানে উত্তর হবে ঝালর। 2-5 থমথমে রূপকথার দেশে, খোকন ঘুমে মগ্ন। উত্তরে লিখবে খোকন। 3 দাগের প্রশ্নটি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তেপান্তর হবে মাঠ, কড়ি হবে পাহাড়, চোখ হবে চশমা, অসৎ হবে শাখা, অচিন হবে দেশ। 4 দাগের প্রশ্নটি এই কবিতায় যে সমস্ত শব্দজোড়ে ছন্দের মিল আছে তার মতো অন্তত 5টি জোড়া খুঁজে লেখো। একটু করে দেওয়া হলো। ফানুস, মানুষ। উত্তরে লিখবে দাড়ি, মাড়ি, ঘোড়া, মোড়া, আর পার, দেশে, শেষে, ডাকে, শাখে, মাঠ, ঘাট, নেই, খেই, স্বপ্ন, মগ্ন। 5 দাগের প্রশ্নটি তুমি কি রূপকথার গল্প পছন্দ করো? যদি পছন্দ করো তবে কেন পছন্দ করো লেখো। কোনো রূপকথা কি তুমি শুনেছ? শুনলে কার কাছ থেকে শুনেছ? উত্তর লিখবে হ্যাঁ, পছন্দ করি। রূপকথার গল্পে ইঁদুর, পাখি, খরগোশ ও আরও অনেক প্রাণীকেই বন্ধু ভাবতে পারি। গল্পের রাজকুমারীকে তারা নানানভাবে সাহায্য করে, রাজকুমারীর সাথে গল্প করে, রাজকুমারীর কোলে কাঁধে বসে থাকে এসব প্রাণী। আবার যেসব প্রাণী ক্ষতিকর সেগুলোকে খারাপ হিসাবেই দেখানো হয়, তাদেরকে দেখানো হয় শত্রু হিসাবে। আমি বুঝতে পারি কোন প্রাণীটি বন্ধু আর কোন প্রাণীটি ক্ষতিকর। আমি পঞ্চতন্ত্র, বেতাল, ঠাকুরমার ঝুলি ইত্যাদি রূপকথাগুলো শুনেছি। আমি আমার মায়ের কাছে থেকে শুনেছি। 6 দাগের প্রশ্নটি তুমি কি স্বপ্ন দেখো? তোমার শেষ দেখা স্বপ্নটির কথা লেখো। উত্তরে লিখবে হ্যাঁ, মাঝে মাঝে দেখি স্বপ্ন। গত পরশু স্বপ্নে দেখেছি আমি স্কুলে যাচ্ছি বন্ধুদের সাথে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো, আমরা ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ আকাশ থেকে শক্তিমান নেমে এলো, আমাদের তুলে উড়িয়ে নিয়ে স্কুলে দিয়ে এলো, এরপরে ঘুম ভেঙে গেছিল। তোমাদের যদি কোনো স্বপ্ন মনে থাকে তাহলে তোমরা সেটা লিখতে পারো। 7 দাগের প্রশ্নটি স্বপ্নে যদি তুমি কোনো অচিন দেশে পৌঁছে যাও তবে সেখানে তুমি কি কি দেখতে চাইবে আর কি কি দেখতে চাইবে না লেখো। স্বপ্নে যদি কখনো অচিন দেশে পৌঁছে যাই তবে আমি সেখানে ক্ষীর নদী আর জিলিপি ফুল দেখতে চাইব, আর গাছের মধ্যে সুন্দর সুন্দর পাখি আর প্রজাপতি দেখতে চাইব। দেখতে চাইব না যেগুলো, সেগুলো হলো দৈত্য, দানব, বাঘ, ভাল্লুক, রাক্ষস, খোক্কস, এগুলো দেখতে চাই না।